আসসালামু আলাইকুম। আমি জি রাজ। এর পূর্বের ভিডিওগুলোতে যেমন পার্ট 1 ভিডিওতে কানাডা মাইগ্রেশন প্রসেসের যে ইন্ট্রোডাক্টরি পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে বেশ আমি একটু আলোচনা করেছিলাম। পার্ট 2 প্রফেশনাল এনওসি যে সিলেকশনে কিভাবে করবেন আর এটা কোন কোন প্রভিন্সের ডিমান্ড বেশি এগুলো নিয়েও আমি আলোচনা করেছিলাম। পার্ট 3 ভিডিওতে এক্সপ্রেস এন্ট্রি 6 ফ্যাক্টরস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিতে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেগুলো নিয়ে বেশ আপনাদেরকে ধারণা আমি দিয়েছি। এই পর্যন্ত যারা আমার সেই ভিডিওগুলো দেখেননি আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখে নেবেন। আজকের আলোচনার বিষয় হলো পার্ট 4 সিআরএস পয়েন্ট, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি সিআরএস পয়েন্ট, যাকে বলি আমরা কম্প্রিহেন্সিং র্যাঙ্কিং সিস্টেম, যেটার উপর ভিত্তি করে আপনাদের আইটিএ অর্থাৎ ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইস্যু করা হয়, যাকে আমরা এ কাইন্ড অফ সাকসেসফুল রেজাল্ট আমরা বলি। প্রতি মাসে একটি করে এই ড্র সম্পন্ন হয়ে থাকে, আবার মাঝে মাঝে একটু একাধিকবার হয়ে থাকে। আপনাদের যদি এর পরের ভিডিওগুলোর সাথে আপডেট থাকতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন সরাসরি চলে যাব সিআরএস পয়েন্টে যে বিভাজনগুলো দেওয়া আছে সেটার অফিসিয়াল লিঙ্কগুলোতে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই ডেসক্রিপশনে চেক করে নেবেন, আপনাদেরকে আমি এই লিঙ্কগুলো আমি দিয়ে দেব। এখানে যদি দেখেন আমি জি কম্প্রিহেন্সিং র্যাঙ্কিং সিস্টেমের ক্যালকুলেশনের জন্য দুইটা বই দেওয়া আছে। একটা হচ্ছে আপনার এখানে পয়েন্টে বিভাজন দেওয়া আছে ডিটেলসে, যেটা আপনি আপনার নিজে থেকে চাইলে এগুলো দেখে দেখে ক্যালকুলেশন করে নিতে পারেন। আরেকটি সিস্টেম হচ্ছে যদি নিজে থেকে ক্যালকুলেশন না করতে পারেন তাহলে এই টুলসের থেকে আপনি নিজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করে আপনি নিজেই অটোমেটিক এটা জেনারেট হয়ে বলে দিবে যে আপনার সিআরএস পয়েন্ট কত হতে পারে। এগুলোর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। এটা জাস্ট একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা এই লিঙ্কগুলো দেখে নেবেন। সিআরএস পয়েন্টের যে বিভাজনের মধ্যে প্রথম যে সামারিজ আছে, এখানে এজের উপরে আছে 100 পয়েন্ট, এডুকেশনের উপরে হচ্ছে 140, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 150, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে 70। এখন এটা কি, যারা ম্যারিড হিসাবে আছেন তাদের পয়েন্ট ক্যালকুলেশন সিস্টেম হচ্ছে এটা, আর যাদের স্পাউস নেই অর্থাৎ যারা সিঙ্গেল হিসেবে আছেন তারা এই রাইট সাইডে যে 100, 110, 150, 160 পয়েন্ট যেগুলো আছে সেই সিস্টেম অনুযায়ী আপনারা পয়েন্ট ক্যালকুলেশন করে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যারা সেপারেটেড, ডিভোর্সি, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, তাদের কি হবে? তারা অবশ্যই এই সিঙ্গেল হিসেবেই এই পয়েন্টগুলো ক্যালকুলেশন করে নেবেন আপনাদের নিজেদের। এখানে স্পাউস থেকে যে পয়েন্টগুলো আছে সেখানে এখানে দেওয়া আছে। স্কিল ট্রান্সফার এইটার ফ্যাক্টরটা হচ্ছে যে বেশি খুব একটা ইম্পর্টেন্ট না, এটা নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না। এখানে দেখেন এখানে যে পয়েন্টগুলো আছে যেমন এজ, এই এজের যে ডিটেলস, বিভাজনের ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে যদি আপনার বয়স অর্থাৎ এজ 20 to 29 হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন, ইউ আর গোয়িং টু গেট 100 পয়েন্টস, পুরো পয়েন্ট আপনি পাচ্ছেন। আর যারা সিঙ্গেল হিসাবে আছেন তারা পাচ্ছেন 110। এর থেকে যত বছর আপনার বেশি হবে একটু একটু করে পয়েন্ট কমবে, এখানে 5 পয়েন্ট করে কমতেছে। এখানে আপনারা যে যার এজ অনুযায়ী দেখে নেবেন, কোনো সমস্যা নেই। লেভেল অফ এডুকেশন দেওয়া আছে। মাস্টার্স ডিগ্রি যদি হয়ে থাকে আপনি ইসিআই রিপোর্ট অ্যাজ এ মেন অ্যাপ্লিকেন্ট আপনি পয়েন্ট পাচ্ছেন 126, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকে তাহলে 135 পাবেন। অনেকে WES ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে ইসিআই করে থাকেন, সেখানে অনেকে 2 ডিগ্রিজ
এডুকেশন ইকুইভ্যালেন্সি পেয়ে থাকেন। এটা হচ্ছে তাদের জন্য পয়েন্ট হবে আপনি 119, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন। যারা সিঙ্গেল তারা পাবেন 128। যারা ব্যাচেলার করেছেন অর্থাৎ রিপোর্টে ব্যাচেলার এসেছে তাদের 112, আর সিঙ্গেল 120। এখানে আপনার আইএলটিএস এর বিষয় আছে। CLB 9 হলে তো কোনো কথাই নেই। CLB 8, CLB 7 এ কে কত পয়েন্ট পাচ্ছে সব দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এই CLBটা কি? এই CLB সম্পর্কে আপনি যদি আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই পার্ট 3 যে ভিডিও দেওয়া আছে সেটা টাইটেল হচ্ছে এক্সপ্রেস ইন্টু 6 ফ্যাক্টরস এলিজিবিলিটি। সেখানে আমি এই CLB নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে স্পাউস যদি আপনার স্কোরটা আনে তাহলে সেখান থেকে কিছুটা পয়েন্ট পাওয়া যায়, সেটা ডিটেলস দেওয়া আছে। এই সেক্টরটা আসলে আমাদের জন্য না, ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা হিসাব করলে লাভ নেই। স্পাউসে কেন এইটাও লাভ নেই। স্কিল ট্রান্সফার এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন। আর এখানে এই রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকবে অবশ্যই আমাকে জানাবেন, আর সেটা আমি শেষে বলে দিব যে কীভাবে। এই একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 600 পয়েন্টস। আপনারা খেয়াল করবেন CRS পয়েন্ট ক্যালকুলেশন হচ্ছে টোটাল 1200 পয়েন্টের মধ্যে। এর মধ্যে 600 পয়েন্ট হচ্ছে আমি আপনাদেরকে উপরে যা বলে দেখাইছিলাম। এখানে আমরা যাই। এখানে আপনার এজ, আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা আপনার যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ আছে এগুলো সব কিছু দিয়ে যে পয়েন্টটা পাচ্ছেন সেগুলো হচ্ছে 600 পয়েন্টসের মধ্যে হিসেব হচ্ছে। আর আদার্স যে 600 পয়েন্ট আছে সেটা রিজার্ভ রাখা হয়েছে যদি আপনি জব অফার পেয়ে থাকেন অথবা আপনি কোনো প্রভিন্স থেকে, কানাডার কোনো প্রভিন্স থেকে যদি আপনি নমিনেশন লেটার পেয়ে থাকেন। এগুলো সব কিছু বলে দেওয়া আছে। প্রভিন্সিয়াল, এই দেখেন, প্রভিন্সিয়াল অর টেরিটরি নমিনেশন যদি পেয়ে থাকেন তাহলে 600 পয়েন্ট অ্যাড হবে। অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট যদি হয় ও এ অর বি, এই এনওসি অর বিটা কি এবং কোন কোন প্রফেশনের অধীনে পড়ে এগুলো আপনারা পার্ট 2, আমি আবার বলছি যে পার্ট 2 যে ভিডিওটা আছে প্রফেশনাল এনওসি নিয়ে কথা বলা আছে, সেখানে এগুলো ডিটেলস আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট আছে 200 পয়েন্ট, এগুলো থেকে আপনারা 600 পয়েন্টে আছে ক্লেম করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন? একটু এখান থেকে ধারণা নেবেন, বাট ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ CIC থেকে আরেকটি ওয়ে দেওয়া হয়েছে, খুব ইজি ওয়ে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব। এইটা এখানে হচ্ছে দেখেন, কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম CRS টুলস। এখান থেকে আপনি আপনার CRS পয়েন্টটা ক্যালকুলেশন করে নেবেন। নিচে যাবেন, এখানে প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস। যারা ম্যারিড তারা ম্যারিড দিবেন, যারা সিঙ্গেল তাদের সিঙ্গেল অপশন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর নেভার ম্যারিড দেওয়া আছে, আমি ম্যারিড দিয়ে দিলাম জাস্ট একটি ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বলা আছে ইজ ইউর স্পাউস অর কমন পার্টনার ইজ এ সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ কানাডা, না, এটা নো হবে, দিয়ে দিলাম। উইল ইউর স্পাউস অর কমন পার্টনার কাম উইথ কানাডা, ইয়েস, অবশ্যই, ঠিক আছে, একা তো যাবেন না। হাউ ওল্ড ইউ, এখানে আপনার এজ যেটা এভারেজ যেটা আমি বললাম 34 আমি দিয়ে দিলাম আমি। হোয়াট ইজ দ্য লেভেল অফ এডুকেশন, এই লেভেল অফ এডুকেশন এটা কিন্তু আপনার আমাদের যে ইউনিভার্সিটি লেভেল যেগুলো দেওয়া আছে, যেখানে এডুকেশন দেওয়া আছে অনার্স মাস্টার্স, আমরা যেগুলো ডক্টর পিএইচডি আমরা যেগুলো শেষ করি, তারপর আমরা যে ইসিএটা করি, সেই ইসিএতে যে ইকুইভ্যালেন্সি পাবেন সেই ক্যালকুলেশন এখানে করতে হবে। আমি নর্মালি মাস্টার্সে দিলাম। এখানে আছে হ্যাভ ইউ আর্ন ক্যানাডিয়ান এনি ডিগ্রিজ, এখানে নর্মালি নোই হয় আমাদের। এখানে আপনাদের স্কোরটা অ্যাড করতে পারেন। স্পিকিং নর্মালি আমি 6.5 দিলাম, লিসেনিং 6 to এটা দিলাম, এটা এভারেজ আনুমানিক করে দিলাম।
তারপর হচ্ছে দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনি আদার ল্যাঙ্গুয়েজ, যাদের টিএফ অথবা টিসিএফ অথবা ফ্রেঞ্চ যেগুলো করা থাকে এটা তাদের জন্য, এটা আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। এখন একটু এখানে দেখেন যে ইন দ্য লাস্ট 10 years হাউ মেনি ইয়ার্স অফ স্কিল ওয়ার্ক ইন কানাডা ডু ইউ হ্যাভ, অর্থাৎ ওখানে গিয়ে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, এটা অবশ্যই নান অর লেস দেন ইয়ার হবে। এটা হচ্ছে আমাদের জন্য ইন দ্য লাস্ট 10 years হাউ মেনি টোটাল ইয়ার্স অফ ফরেন স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, ফরেন স্কিল অর্থাৎ এটা আমাদের জন্য। এখানে আপনি মোর দেন 3 আমি সিলেক্ট করে দিলাম। ডু ইউ হ্যাভ অফিসার সার্টিফিকেট কোয়ালিফিকেশন, নো, এখানে কোনো আপনার যদি কোনো ক্যানাডা প্রভিন্সে কোনো নেই, রেফারেন্স এখানে নেই, আপনার কোনো ভ্যালিড জব অফারও নেই, তো সেখানে আমি নো দিয়ে দিলাম। প্রভিন্সিয়াল কোনো নমিনেশনও নেই, নো দিয়ে দিলাম। ফার্স্ট ব্লাড রিলেটিভ, যদি সেখানে আপনাদের কোনো রিলেটিভ থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আমি নো দিয়ে দিলাম, নর্মালি সবার থাকে না। ইন জেনারেল ওয়েতে আমি এইগুলো সিলেক্ট করে যাচ্ছি। স্পাউজের আমি ব্যাচেলার ধরি, নো হবে, কারণ এখানে খেয়াল করে দেখবেন এখানে বলা আছে কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের দেশের না, তাই এখানে আপনি নানান লেস দিয়ে দিবেন। ডিড ইউ স্পাউস কমন পার্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে চাইলে আমরা নো দিতে পারি, নট অ্যাপ্লিকেবল দেওয়া যায়। আমি একটা স্কোর আমি বেঁধে দিলাম। আমি স্পাউসের টার্গেট বেশি থাকে না, 4.5 বা 5, বাট এগুলো স্পাউসের কিন্তু সবসময় যে ম্যান্ডেটরি হবে স্কোর আর্ন করা, এটাও এমন কিছু না, এগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। আমি এগুলো নর্মালি আমি 5 করে আমি দিয়ে দিচ্ছি। এবার আসি ক্যালকুলেটেড ইয়ার স্কোর, দেখি ক্যালকুলেশন করে কত পয়েন্ট আসছে। এখানে কোন কোন সেক্টর থেকে আপনি পয়েন্টগুলো পেয়েছেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। দেখেন এই হচ্ছে টোটাল স্কোর, গ্র্যান্ড টোটাল 345, অর্থাৎ এভারেজ হিসাবে আপনার 345 সিআরএস পয়েন্ট চলে আসছে। এভাবে আপনারা আপনাদের নিজেদের সিআরএস পয়েন্ট খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারেন। এবার আমি আমার স্লাইডে চলে আসি। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ইজ ইট এনাফ সিআরএস স্কোর ফর আইটিএ, অর্থাৎ আপনি যে আপনার ক্যালকুলেশন করে পয়েন্ট পাচ্ছেন এটা কি এনাফ আপনার আইটিএ পাওয়ার জন্য? আনসার হবে নো। কারণটা হচ্ছে যে এখানে আপনি একটু পরে দেখেন ইউ মাস্ট গো ফর পিএনপি। প্রথমে 1200 পয়েন্টের মধ্যে যে 600 পয়েন্টের হিসেবে আমি বলেছিলাম, সেখান থেকে তো 600 পয়েন্টের মধ্যে আপনার এখানে 345 অথবা 300 সামথিং যে পয়েন্টটা আছে সে পয়েন্টটা আপনি পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে যে বাকি 600 পয়েন্টটাকে আপনি বাড়াবেন কীভাবে? কারণ নর্মালি যে ড্র হয় সেই ড্র কিন্তু আজ পর্যন্ত 413 এর নিচে নামে নেই বিগত কয়েক বছরের মধ্যে। তাই আপনার এই সিআরএস পয়েন্ট দিয়ে সরাসরি আইটিআই পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রভিন্সিয়াল নমিনেশন অথবা জব অফার প্রয়োজন আছে। আমি সেই জব অফার নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি প্রভিন্সিয়াল নমিনেশনটা নিয়ে কথা বলতে চাই, কারণ এই ওয়েতে এই পর্যন্ত যতগুলো সাকসেস হয়েছে সব এই পিএনপির থ্রুতেই সাকসেসের রেটটা অনেক বেশি। এখানে অ্যাভেলেবল পিএনপিগুলো হচ্ছে যেমন সাসকাচুয়ান পিএনপি আছে, আলবার্টা পিএনপি আছে, প্রিন্স এডওয়ার্ড পিএনপি আছে, নোভা স্কটিয়া আছে, ব্রিটিশ কলম্বিয়া আছে। তাই সিআরএস পয়েন্ট যাই আসুক না কেন আপনি অবশ্যই আপনার এক্সপ্রেসেন্টিভ প্রোফাইল রেফারেন্স করে পিএনপি প্রোগ্রামগুলোতে আবেদন করবেন। আপনি চাইলে
একাধিক পিএনপিতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই পিএনপি থেকে যদি আপনি নমিনেশন লেটার পেয়ে যান তাহলে অটোমেটিক আপনার যে সিআরএস পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে 600 পয়েন্ট অ্যাড হবে এবং বলা যেতে পারে আপনার আইটিআই পাওয়ার পসিবিলিটি তখন 100% হয়ে যায়। যে কেউ চাইলে শুধু একটি নয়, আপনি যদি 4টা পিএনপিতেও আপনি এলিজিবল থাকেন তাহলে আপনি 4টিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং কোনো পিএনপির সাথে কোনো ক্ল্যাশ নেই, বাধে না, কোনো হয় না। আপনারা অনেকে ভয় পান যে আমি একটা পিএনপিতে অ্যাপ্লাই করেছি একটাই করতে পারবো অ্যাট এ টাইম, এগুলো কোনো প্রবলেম নেই। এবং আমাদের অনেকে আরেকটা জিনিস ভুল করে যে এক্সপ্রেস এন্ট্রি খুলে বসে থাকে, এভাবে করবেন না, কারণ এটা ইজ এ কাইন্ড অফ ওয়েস্ট অফ টাইম। আপনার পয়েন্ট কিন্তু 420 বা 430-এর উপরে নেই, আপনার পয়েন্ট অনেক কম এভারেজ, তাই না? তো সেই হিসাবে আপনি কখনোই এভাবে বসে না থাকতে পারবেন না। আপনি পিএনপিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এবং আমার নেক্সট ভিডিওগুলোতে আমি পিএনপিগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। আমি ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একটি একটি করে আগাচ্ছি একটি টপিক, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যাদের অনেক কোয়ারিজ থাকতে পারে, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জিজ্ঞেস করতে চান, অবশ্যই আমার একটি ফেসবুক গ্রুপ আছে। আপনারা অনেকে জানেন যে কানাডিয়ান মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্র্যাকেট প্রবলেম সলিউশনস আছে, নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি। কানাডা মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ, কানাডা স্থায়ী বসবাস, এগুলোর লিঙ্ক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। সেই গ্রুপের মধ্যে যে অ্যাডমিন রয়েছে সেটা আমি নিজেই, জিকে রাজ। সেই প্রোফাইলে আপনারা চাইলে আমাকে ইনবক্সেও আপনারা মেসেজ করতে পারেন, কারণ অনেকে নিজেদের কিছু ইনফরমেশন শেয়ার করতে হয় এখানে ব্যাপারগুলো বোঝার জন্য। এগুলো তো পাবলিক ওয়েতে তো ওপেন শেয়ার করা পসিবল হয় না, তাই আপনারা ইনবক্সে করবেন, আমি ইনশাআল্লাহ সলভ করে দেব। এবং সলভ করার সাথে সাথে চেষ্টা করব যে আপনাদের যে যার আপনার যে যার প্রোফাইল অনুযায়ী কিভাবে কোন প্রভিন্সে কিভাবে আগাইতে হয় সেগুলো আমি একটি ওয়ার্ড ফাইলে ফুল প্রসেস ওয়েটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।